শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি সহ ৬০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে ৫৭ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আর এদিকে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছর শেখ হাসিনা ভারত পালিয়ে যান। এরপরই তিনি ও তার পরিবারের সদস্যদের অনিয়ম খুঁজতে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। সেই ধারাবাহিকতায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় ফেঁসে যান। একই সাথে তার বিরুদ্ধে বিদেশে $৩০০ মিলিয়ন পাচার, সিআরআই এর নামে অর্থ লুটপাটের অভিযোগ সহ একাধিক দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। এবার জয়ের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা থাকাকালীন অবৈধভাবে ৬০ কোটি টাকা অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ৬০ কোটি ১৪ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং ৫৭ কোটি ৫০ লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রে ৫৪ কোটি টাকা মূল্যের দুটি বাড়ির সন্ধান পেয়েছে সংস্থাটি। দুদক বলছে, বাংলাদেশি নাগরিক হলেও আয়কর নথিতে সেই সম্পদ না দেখিয়ে বিদেশে পাচার করেছেন জয়। জনাব সজীব আহমেদ ওয়াজেদের মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে। সেই দুটি বাড়ির মূল্য হচ্ছে ৫৪ কোটি ৪ লক্ষ ৩২,২৫৮ টাকা। এদিকে ২০১৯ সালে ভুয়া টিকিট বুকিং এবং সেই বুকিং বাতিল করে ৪টি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।